বিডিএস কোর্সে বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার জন্য যারা আবেদন করতে চান তাদের জন্য আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এই ভিডিওতে কিভাবে ডেন্টালের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় সেই পুরো প্রক্রিয়া নিয়ে কথা বলবো। ডেন্টালের জন্য অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখে নিতে হবে, কারণ একবার ডেন্টালে অ্যাপ্লাই করে ভর্তির আবেদন ফি জমা দিয়ে দিলে এরপর আবেদন আর চেঞ্জ করা যাবে না। প্রথমেই যে কোনো ব্রাউজার থেকে dgme.teletalk.com.bd এই ওয়েবসাইটে যেতে হবে। এখানে আসলে এমবিবিএস এর পরে বিডিএস অ্যাডমিশন রয়েছে, এখান থেকে বিডিএস অ্যাডমিশনে ক্লিক করতে হবে। বিডিএস অ্যাডমিশনে ক্লিক করলে শুরুতেই রয়েছে ইনস্ট্রাকশনস অ্যান্ড ইনফরমেশন ফর ফার্স্ট ইয়ার বিডিএস অ্যাডমিশন টেস্ট 2023-24। এখানে ক্লিক করলে সার্কুলারটা ওপেন হবে এবং কিভাবে আবেদন করতে হবে, কি কি কাগজ প্রয়োজন হবে তার বিস্তারিত বর্ণনা এখানে রয়েছে। চাইলে এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন। বিডিএস অ্যাডমিশন অ্যাপ্লাই করার সময় যে সকল তথ্য হাতের কাছে রাখতে হবে: অ্যাপ্লিক্যান্টের সদ্য তোলা একটি ছবিটি হতে হবে 300x300 পিক্সেলে জেপিজি ফরম্যাটে এবং 100 কেবির মধ্যে। অ্যাপ্লিক্যান্টের ছবিটি মোবাইল দিয়েও তুলতে পারেন অথবা ডিজিটাল ক্যামেরা দিয়েও তুলতে পারেন, অথবা যদি পাসপোর্ট সাইজের প্রিন্টেড কপি থাকে সেই ছবিটি স্ক্যান করে ক্রপ করে নিলেই অ্যাপ্লিকেশন করা যাবে। এরপরে প্রয়োজন হবে অ্যাপ্লিক্যান্টের স্বাক্ষর। সাদা কাগজে অ্যাপ্লিক্যান্ট স্বাক্ষর দিয়ে স্ক্যান করে বা মোবাইল থেকে ছবি তুলে 300x80 পিক্সেলে জেপিজি ফরম্যাটে ক্রপ করে নিতে হবে। এটিও 100 কেবির মধ্যে হতে হবে। কিভাবে অ্যাপ্লিক্যান্টের ছবি এবং স্বাক্ষর রিসাইজ করবেন সেই ভিডিও দেওয়া থাকলে এই ভিডিওর আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশনে, প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এরপর প্রয়োজন হবে এসএসসি ও এইচএসসি রোল নং ও রেজিস্ট্রেশন নং, বোর্ড ও পাশের সাল। এরপর প্রয়োজন হবে একটি টেলিটক সিম, যেই সিমের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার শেষে অ্যাপ্লিকেশন ফি প্রদান করতে হবে। অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা, আরো এসএমএস চার্জ রয়েছে, সেখানে আরো 5 টাকা থেকে 5.5 টাকা যাবে। তো ফোনে অবশ্যই 1010 টাকা রিচার্জ করে নিতে হবে। এরপর প্রয়োজন হবে ঢাকা ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহের নাম ও আসন সংখ্যা। তো এখানে কলেজের নাম রয়েছে, সেই কলেজের নাম থেকে আপনাকে চয়েস লিস্ট তৈরি করতে হবে। তো চয়েস লিস্ট কিভাবে সাজাবেন সেটি আগে থেকেই সাজিয়ে নিতে হবে। এরপরে প্রয়োজন হবে কেন্দ্রের নাম, আপনি কোন কেন্দ্রে পরীক্ষা দিতে চান। সারা বাংলাদেশে এখানে যতগুলো কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে আপনি পরীক্ষা দিতে পারবেন। টাকা পেমেন্ট করার সময় এই কেন্দ্র কোড উল্লেখ করতে হবে। এই জন্য প্রথমেই এই সব তথ্যগুলো হাতের কাছে নিয়ে নিতে হবে। তথ্যগুলো নেওয়া হয়ে গেলে এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ন্যাশনাল কারিকুলাম এসএসসি এইচএসসি ইকুইভ্যালেন্ট, যারা এসএসসি ও এইচএসসি ইকুইভ্যালেন্ট তারা এটিকে টিকমার্ক করবে, আর যারা ও লেভেল এ লেভেল বোধ বা অন্য ইকুইভ্যালেন্ট হবেন তারা এটিকে নির্বাচন করবে। আমি এখানে এসএসসি ও এইচএসসি ইকুইভ্যালেন্ট টিকমার্ক করে দিলাম। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে প্রথমে এসএসসির রোল নং, রেজিস্ট্রেশন নং, বোর্ড এবং পাশের সাল দিতে হবে। নিচের ঘরে এইচএসসির রোল নং, রেজিস্ট্রেশন নং, বোর্ড এবং পাশের সাল দিতে হবে। তো আমি এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি। টেরিবল অফ হিলট্যাক্স কোটা থাকলে এটিকে টিকমার্ক করতে হবে, আর যদি না থাকে তাহলে টিকমার্ক করার প্রয়োজন নেই। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে শিক্ষার্থীর নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম এগুলো চলে আসবে। এরপর এখান থেকে প্রথমেই রয়েছে ন্যাশনালিটি, সেটি নির্বাচন করাই আছে। এরপরে এখান থেকে হোম ডিস্ট্রিক্ট দিতে হবে। হোম ডিস্ট্রিক্টের পরে রয়েছে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ, শিক্ষার্থী কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চায় সেটি এখান থেকে নির্বাচন করতে হবে। এখানে দুটি ল্যাঙ্গুয়েজ রয়েছে, বাংলা এবং ইংলিশ। এরপরে রয়েছে ফ্রিডম ফাইটার, অ্যাপ্লিক্যান্টের যদি ফ্রিডম ফাইটার কোটা থেকে থাকে তাহলে ইয়েসে টিকমার্ক করতে হবে, না হলে নোতে টিকমার্ক করতে হবে। এরপরে রয়েছে কারেন্ট স্টাডি ইয়ার, শিক্ষার্থী যদি গত বছরে কোনো ডেন্টাল কলেজে ভর্তি হয়ে থাকে সেই কলেজের নামগুলো এখানে রয়েছে, এখান থেকে সেই কলেজের নাম নির্বাচন করতে হবে। আর যদি সে গত বছরে কোনো ডেন্টাল কলেজে ভর্তি না হয়ে থাকে তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল এটিকে নির্বাচন করতে হবে। এরপরে বাবা এবং মায়ের ইয়ারলি ইনকাম দিতে হবে। প্রথমেই রয়েছে বাবার ইয়ারলি ইনকাম, এরপরে রয়েছে মায়ের ইয়ারলি ইনকাম। এখানে মা যদি গৃহিণী হয়, তার যদি কোনো ইনকাম না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করতে হবে। আর মা যদি এমপ্লয়ি হয় বা বিজনেস করে তাহলে তার ইয়ারলি ইনকামের স্কেলটা এখানে দিতে হবে। এরপর রয়েছে শিক্ষার্থীর প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে শিক্ষার্থীর প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। প্রথমেই রয়েছে গার্ডিয়ান অবলিক কেয়ার অফ, এখানে গার্ডিয়ানের নাম লিখতে হবে। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপরে রয়েছে ভিলেজ অবলিক হাউস অ্যান্ড রোড নং, এখানে ভিলেজ অথবা হাউস নং অথবা রোড নং লিখতে হবে। এরপরে উপজেলা সিলেক্ট করতে হবে। এরপরে পোস্ট কোড লিখতে হবে। এরপরে রয়েছে ল্যান্ড ফোন, ইফ এনি, যদি ল্যান্ড ফোন থাকে তাহলে এখানে লিখতে হবে, না হলে লেখার প্রয়োজন নেই। এরপরে রয়েছে ইমেল, ইমেল থাকলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, এটি ম্যান্ডেটরি না। এরপরে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে অ্যাপ্লিক্যান্টের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এরপরে অপশনাল কন্ট্যাক্ট নাম্বার, এখানে অ্যাপ্লিক্যান্টের অভিভাবকের নাম্বার দেওয়া যেতে পারে। এরপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস,
অ্যাপ্লিক্যান্টের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসের সামনের যে চেকমার্ক বক্স রয়েছে এটিতে টিকমার্ক করতে হবে। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখানে আলাদাভাবে লিখে দিতে হবে। এরপর রয়েছে অ্যাপ্লিক্যান্টের এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটি অটোমেটিক চলে আসছে, এখানে কিছুই করার নেই। এরপরে রয়েছে অ্যাপ্লিক্যান্টের চয়েস লিস্ট, এখানে কলেজের নামগুলো রয়েছে, এখান থেকে অ্যাপ্লিক্যান্টকে চয়েস দিতে হবে। ধারাবাহিকভাবে আপনি যেভাবে চয়েস লিস্ট সাজাতে চান সেভাবেই সাজাতে পারবেন। আমি এখান থেকে চয়েস লিস্ট সিলেক্ট করে দিচ্ছি। চয়েস লিস্টে প্রথমে যেটি রাখতে চান সেটিকে নির্বাচন করে অ্যাডে ক্লিক করলে এখানে চলে আসবে। চয়েস লিস্ট নির্বাচন হয়ে গেলে এখান থেকে যদি কোনো কলেজ উপরে বা নিচে নেওয়ার প্রয়োজন হয় তাহলে সেই কলেজটি সিলেক্ট করতে হবে। এরপরে নিচে দেখতে পাবেন আপ এবং ডাউন দুটি বাটন রয়েছে। আপ বাটনে ক্লিক করলে উপরের দিকে যেতে থাকবে, ডাউন বাটনে ক্লিক করলে নিচের দিকে আসবে। চয়েস লিস্ট সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে এসে শিক্ষার্থীর ছবি এবং স্বাক্ষর দিতে হবে। ছবি দেওয়ার জন্য চুজ ফাইলে ক্লিক করে শিক্ষার্থীর ছবি যেখানে রয়েছে সেখান থেকে ছবি নির্বাচন করে দিতে হবে। এরপরে শিক্ষার্থীর স্বাক্ষর নির্বাচন করতে হবে। স্বাক্ষর আপলোড করার পরে নিচে ভেরিফিকেশন কোড রয়েছে, এই কোডটি এখানে হুবহু টাইপ করতে হবে। কোডটি টাইপ করা হয়ে গেলে নিচের দিকে এসে একটি চেকমার্ক বক্স আছে, এই বক্সে টিকমার্ক করতে হবে। এরপরে সবকিছু ঠিক থাকলে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে অ্যাপ্লিক্যান্ট কপি চলে আসবে। নিচের দিকে আসলে প্রিন্ট দেখতে পাবেন, এখানে প্রিন্ট করা যাবে অথবা ডাউনলোড দিস পেজ, এখানে ক্লিক করলে এই ফর্মটি ডাউনলোড করা যাবে। ডাউনলোড দিস পেজে ক্লিক করলে উপরের দিকে ডান কর্নারে এটি ডাউনলোড হবে না, ইনসিকিউর ডাউনলোড ব্লক দেখাচ্ছে। এখান থেকে যদি কিপে ক্লিক করা হয় তাহলে এটি ডাউনলোড হয়ে যাবে। দেখেন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। ফর্ম ডাউনলোড করার পর এখন অ্যাপ্লিকেশন ফি প্রদান করতে হবে। টেলিটক থেকে 1000 টাকা ফি পেমেন্ট করতে হবে। আবেদন ফি প্রদান করার জন্য ফোন থেকে ফোনের মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে গিয়ে নিচের দিকে যে পেন আইকন দেখতে পাচ্ছেন এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে কম্পোজে ক্লিক করতে হবে। কম্পোজে ক্লিক করার পরে উপরে রয়েছে রিসিপেন্ট, যেই নাম্বারে ফি পেমেন্ট করা হবে সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে। তো সেই নাম্বারটি হলো 16222। নাম্বারটি দেওয়ার পরে নিচে আসতে হবে এন্টার মেসেজ। এইখানে প্রথমে লিখতে হবে বিডিএস, সবগুলো ক্যাপিটাল লেটার লিখতে হবে। এরপরে স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে অ্যাপ্লিকেশন করার পরে যে ইউজার আইডিটি রয়েছে এই ইউজার আইডিটি এখানে টাইপ করতে হবে। ইউজার আইডি টাইপ করার পরে মেসেজ সেন্ড করে দিতে হবে। মেসেজ সেন্ড হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে একটি ফিরতি মেসেজ আসবে, সেই মেসেজে একটি কোড নাম্বার থাকবে, সেই কোড নাম্বার দিয়ে পুনরায় আবার মেসেজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মেসেজ চলে আসছে। এখন আবার প্রথমে টাইপ করতে হবে বিডিএস, এরপরে স্পেস দিয়ে লিখতে হবে ইয়েস লেখার পরে মেসেজে যে পিনকোডটি এসেছে সেই পিনকোডটি এখানে দিতে হবে। তা আমি পিনকোডটি কপি করে নিয়েছি, আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে আপনি কোন সেন্টারে পরীক্ষা দিতে চান সেই সেন্টার কোড এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে সেন্টার কোড টাইপ করে দিলাম। সেন্টার কোড টাইপ করে দেওয়ার পরে এই মেসেজটি সেন্ড করতে হবে। মেসেজ সেন্ড করার আগে অবশ্যই ভালোভাবে চেক করে নিতে হবে যে সেন্টার কোড ঠিক আছে কিনা। যদি সেন্টার কোড ঠিক থাকে তাহলে সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করলে মেসেজ সেন্ড হয়ে যাবে এবং কিছুক্ষণ পরই কনফার্মেশন মেসেজ চলে আসবে। মেসেজ চলে আসছে কিন্তু পেমেন্ট কনফার্মেশন মেসেজ নয়। এখানে ন্যূনতম ব্যালেন্সে 1005 টাকা রাখতে হবে। তো আমার এখানে ছিল 1000.75, মানে 1075 পয়সা, এই জন্য পেমেন্ট কমপ্লিট হয়নি। এখন পুনরায় রিসার্চ করে তারপরে আবার মেসেজ পাঠাতে হবে। এখন পুনরায় আমি এই মেসেজটি সেন্ড করব। এবার দেখেন পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে এখানে ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছে। এই পাসওয়ার্ড দিয়েই পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিশন ফি পেমেন্ট করার সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেল।